সন্ধে পুজো দেওয়ার সাথে সাথেই একদম গরমা গরম জিলিপি, কারণ আজকে হচ্ছে রথ, যেহেতু শুনেছি জিলিপি পাঁপড় ভাজা খেতেই হয়। তো সেই জন্য একদম সন্ধেবেলায় সন্ধে প্রদীপ জ্বালার সাথে সাথেই বর নিয়ে চলে এলো একদম গরমা গরম জিলিপি। আর দুটো থালা কেন পেতেছি, কারণ দুটো দোকান থেকে এনেছে। বলছে দুটো দোকানের টেস্ট দুরকম হয় কিনা দেখবো, আলাদা হয় কিনা। হ্যাঁ, এক দোকানের করকরে ছিল আর মানে ভেতরে রস ঢোকেনি, যেহেতু গরম গরম। আরেক দোকানের যেরকম হয় তো সেরকম ছিল। তো এখানে একজন খাওয়ার জন্য দাঁড়িয়েই আছে, ওকে বলছি প্রদীপটা অন্তত নিভুক তারপরে খা, সবে সন্ধে দিয়েছি। ওর তর সইবে না, আমাকে বলছে তুমি দাঁড়াও আগে খেয়ে নিই। তো যাই হোক, এই গেল ব্যাপার। তো জিলিপি তো বাইরে থেকে কিনেছে, আমার বানানোর ক্ষমতা নেই। তো পাঁপড়টা ভাজার ক্ষমতা আছে, তাই পাঁপড়টা ঘরেই ভাজলাম। তো সেটা ঘরে তো আমরা সবাই ভাজি, কিন্তু মেলার না পাঁপড় ভাজা বসে, রথের মেলাও বসেছে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। ভালো বৃষ্টি হচ্ছে, দমকে দমকে বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না ওই জন্য। তো পাঁপড়টা ঘরেই ভেজে নিলাম। মেলার পাঁপড় ভাজা না আমি কোনোদিনও খাইনি, ছোটোবেলায় খেয়েছি কিনা মনে নেই, জ্ঞানও তো খাইনি, কারণ ওই পোড়া পোড়া কালো কালো তেলে ভাজে, আমার না ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আমি একটি জিলিপি একটি পাঁপড় ওইটুকুই আমার জন্য বরাদ্দ, বরাদ্দ মানে নিজেই বরাদ্দ করেছি। তো খেয়ে নিই, চলো টাটা।